তো দেখো প্রথম কোশ্চেন এখানে কি বলেছে। তো প্রথম কোশ্চেন 6 ভূগোলের ক্লাস 6 এর আন্টার্কটিকা বরফে ঢাকা মহাদেশ থেকে। তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, আন্টার্কটিকা মহাদেশকে কি মহাদেশ বলা হয়। তো আন্টার্কটিকা মহাদেশকে বলা হয় সাদা মহাদেশ। ঠিক আছে, কোশ্চেন আন্টার্কটিকা মহাদেশকে কি মহাদেশ বলা হয়, তাহলে আন্টার্কটিকা মহাদেশকে বলা হয় সাদা মহাদেশ। ঠিক আছে, সবাই তাই করবে, সাদা মহাদেশ করলাম। তারপর একটু দেরি হলো, হ্যাঁ। তারপরে হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর কোন মেরুতে অবস্থিত, এটি হবে তোমাদের দক্ষিণ মেরুতে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এটা হবে মাউন্ট ভিনসন ম্যাফেস। আন্টার্কটিকার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি, মাউন্ট ইরেবাস। এটা মাউন্ট ইরেবাস হবে, এ হবে। তাহলে তোমরা করে নেবে। বিশ্বের বৃহত্তম হিমবাহ ল্যাম্বার্ট কোথায় অবস্থিত, আন্টার্কটিকায় অবস্থিত। পরে আন্টার্কটিকায় শীতকালে আকাশের রঙিন আলোকছটাকে কি বলে, কুমেরু প্রভা বা তোমরা এটা জানো মেরুজ্যোতি। ঠিক আছে, পরে তারপরে আন্টার্কটিকার প্রধান উদ্ভিদ হলো মস ও লাইকেন। ঠিক আছে, পরেরটা আন্টার্কটিকা সমুদ্রের মাছের মতো দেখতে ক্ষুদ্র প্রাণীকে বলা হয় krill, যেটা চিংড়ির মতো দেখতে। ঠিক আছে, আন্টার্কটিকার প্রধান পাখি কোনটি, পেঙ্গুইন। পেঙ্গুইন তো ছাড়া কোনো পাখি থাকে না, তোমরা জানো। কে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন, এখানে রোয়াল্ড আমুন্ডসেন করা নেই, রোয়াল্ড আমুন্ডসেন করা আছে, রোয়াল্ড আমুন্ডসেন হবে। তারপরে আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম হলো দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে, আন্টার্কটিকাকে বিজ্ঞানীদের মহাদেশ বলা হয় কারণ গবেষণার সুযোগ পাওয়া যায় এখানে। পরবর্তী কোশ্চেন আন্টার্কটিকা মহাদেশের কোন সময়টি অভিযানের জন্য ভালো, ডিসেম্বর জানুয়ারি মাস। ঠিক আছে, বিশ্বের শীতলতম স্থানের নাম ভস্কর, যেটি রাশিয়ার গবেষণা কেন্দ্র। আন্টার্কটিকা চুক্তিতে কি বলা হয়েছে, এটি শান্তির কাজে ব্যবহৃত হবে, এটি 1959 সালে হবে। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটি, আশা করি তোমাদের সবাইকে এই ভিডিওটি অনেক কাজে লাগবে, লাইক করে দিও। ঠিক আছে।